এটা পুরো প্যান্ডেলটা সার্কেলের ওপরে কিন্তু ভিতরের অংশে একেবারে যে সেন্টার থাকে এটা কিন্তু পুরো একটা স্টেডিয়াম। বছরের সবচেয়ে বড় প্যান্ডেল চলছে কিন্তু এক মহাযজ্ঞ। তোমরা তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি উত্তর কলকাতার তথা উল্টোডাঙ্গার অঞ্চলের একটি অতি জনপ্রিয় পুজো দক্ষিণদাড়ি ইউথের পুজো প্রস্তুতি দেখাতে। তো এই বছরে কিন্তু তাদের যে থিম সেটির নাম দহন। পিছনে কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড় তাদের এই প্যান্ডেল, আর বিশাল বড় মাঠের মধ্যে অ্যাকচুয়ালি এই পুজোটা হয়ে। বাইরে থেকে যদি তোমাদের দেখাই পুরো বিষয়টা দেখতে পাচ্ছ এরকম চারিদিক থেকে না গোল মতো করে পুরো প্যান্ডেলটাকে বানানো হয়েছে, মানে একটা স্টেডিয়াম যেরকম থাকে বাইরে থেকে কিন্তু সেরকমই লাগছে। আর পুরো বাইরে থেকে ত্রিপল দিয়ে ঘেরা হয়ে গেছে, কিন্তু সাইড থেকে আবার দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে না এরকম নিচু মতো করে জিনিসটাকে এইভাবে বানানো হয়েছে, মানে এর ওপরে আরও ডিজাইন থাকবে। পুরো প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় হয়েছে, তার উপরে কিন্তু বাঁশের ওপরে এইরকমভাবে কিন্তু চতুর্দিকে বাঁশ বাঁধা হয়েছে, মানে এর ওপরে আরও একটা ডিজাইন থাকবে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। আর উচ্চতা খুব বেশি হয়নি এখানে, এটা পুরো প্যান্ডেলটা সার্কেলের ওপরে কিন্তু হয়েছে। তো এটা হচ্ছে ব্যাকের সাইডটা, ব্যাক সাইড থেকে আমি এলাম। তো ফ্রন্টের দিক থেকে ঢুকবো, আর মণ্ডপের ভেতরে কি অ্যাকচুয়ালি হচ্ছে দহন বলতে কি বোঝাচ্ছে সেটাই একটু জানার চেষ্টা করব। এই হচ্ছে তাদের ফ্রন্টের দিক, এখান থেকেই কিন্তু এন্ট্রি করানো হয়। তো এখানে কিন্তু গেটটা আপাতত বন্ধ দেখতে পাচ্ছি, কিন্তু সামনে চলে এসেছি। এই যে গ্রাউন্ডটা বিশাল বড়, আর পিছন দিক থেকে তো সার্কেল দেখেছিলে, এখান থেকে দেখো এই মাথা থেকে ওই মাথা, মানে বিশাল বড় করে কিন্তু এবছরে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। মানে আমার দেখা এই বছরের সবচেয়ে বড় প্যান্ডেল কিন্তু এই প্যান্ডেলটা দক্ষিণদাড়ি ইউথের এই প্যান্ডেল। তো সামনেটা কিন্তু একেবারে সোজা মতো, আর পিছনের দিকটা কিন্তু পুরো স্টেডিয়ামে যেরকম সার্কেল থাকে না সেরকমভাবে কিন্তু বানানো হয়েছে। এন্ট্রি যে গেটটা সেটাই কিন্তু চওড়ার দিক থেকে এতটা বড় হয়েছে, আর দু সাইডে দেখতে পাচ্ছ এরমভাবে কিন্তু বাঁশ বাঁধা হয়ে গেছে। এর ওপরে আরও ডিজাইন হবে, মানে ফাইবারের কাজ তো থাকবেই। এদিকেও কিন্তু এই সাইডটা এটা কিন্তু আরও, মানে এই ডান দিকের থেকে কিন্তু এদিকের সাইডটা আরও বড়। অলরেডি এখানে দেখতে পাচ্ছি কিন্তু বাঁশের ভেতরে প্লাইবোর্ডে বসে গেছে, মানে প্লাইবোর্ডের কিন্তু এই অংশগুলো প্লাইবোর্ড লাগানো হয়ে গেছে। তো ঢুকেই কিন্তু এখানে একটা অংশ বানানো হয়েছে, এটা সার্কেল। তারপরে পিছনের দিকে ওইখানে মায়ের যে জায়গাটা তার উপরে যে সিলিংটা রয়েছে তার উপরেও কিন্তু একটা সার্কেল মতো এইটা বানানো হয়েছে, ঝাড়ের পোর্শনটা। তো সেটা ঝাড় তো মধ্যিখানে থাকবে, কিন্তু তো এই সাইড দিয়ে যে অংশটা বানানো হয়েছে এটা কিন্তু বিশাল বড়, মানে ওই মায়ের স্থানে এটা রয়েছে। তারপরে কিন্তু বাইরের এই পোর্শন থেকে এটা যে যতটা বানানো হয়েছে এটা কিন্তু এত বড় মণ্ডপ এখনও পর্যন্ত কিন্তু আমি দেখিনি। সেটা কিন্তু মণ্ডপের ভিতরের অংশে একেবারে যে সেন্টার থাকে সেন্টারটাই বিশাল বড়, মানে এই যে সার্কেল মতো বানানো হয়েছে এটা প্লাইবোর্ড দিয়ে, এর যে সেন্টারটা একটা স্টেডিয়ামের মতো পুরো পোর্শনটা সাইড দিয়ে দেখতে পাচ্ছি। পুরো পিছনে যে সার্কেল মতো দেখিয়েছিলাম স্টেডিয়াম, তো ভিতরে অ্যাকচুয়ালি একটা স্টেডিয়ামের মতো বানানো হয়েছে। তার যে সেন্টারটা যেখানে ঠাকুর থাকে সেটাই কিন্তু অনেকটাই বড়, আর এই অংশে থাকেন তাদের ঠাকুর, থিমের ঠাকুর দহন এই বছর তাদের পুজোর থিম। তো এই হচ্ছেন মা যেখানে থাকেন সেই মায়ের বেদি বানানো হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম অসংখ্য ফাইবারের কিন্তু ফাইবার চলে এসেছে, যেগুলো দিয়ে কিন্তু এখানে নানান অংশে নানান কিছু মূর্তি টাইপের কিছু বানানো হবে। ব্যবহার হচ্ছে এরকম লোহার রিং, তারপরে এরকম প্লাইবোর্ড, টিন, তো বাঁশ, বাটাম এই ধরনের জিনিসই ব্যবহার করা হচ্ছে। এরকম বাটাম পড়ে রয়েছে, তো দেখতে পাচ্ছি এই আপাতত এই জিনিসই দেখছি। আর ওখানে দেখতে পাচ্ছ এরকম প্লাইবোর্ডের কিন্তু এই স্ট্রাকচারগুলো রেডি হয়ে গেছে। আর পুরো মণ্ডপ জুড়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে বাঁশের কাজ আছে। ওপরে যে অংশগুলো এগুলোতে কিন্তু প্লাইবোর্ড অলরেডি লাগানো হয়ে গেছে দু সাইডে, ওদিকে আর এদিকে দেখতে পাচ্ছি। আর ভিতরের ওই মধ্যিখানের অংশটাও কিন্তু প্লাইবোর্ডের কাজ হয়ে গেছে। আর রাইট সাইড দিয়ে দেখালে এইভাবে ঘুরে ঘুরে মণ্ডপটা একেবারে ওই সাইড দিয়ে প্রস্থটা এতটা বিশাল, আমার ফোনের ক্যামেরায় কিন্তু একসাথে পুরো মানে বাদিক থেকে ডান দিক কিন্তু আসা পসিবল না। এখানে পড়ে রয়েছে অসংখ্য এরকম বাটামের কিন্তু কাজ হচ্ছে, আর বাটামের উপরে এরকম প্লাইবোর্ডের ওদিকে দেখতে পাচ্ছ প্রচুর শিট পড়ে রয়েছে। বাটাম আর প্লাইবোর্ডে এরকম কিন্তু ফিটিংস করে এই ধরনের স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে।
যেখানে থাকেন তার পিছনের অংশটা আমি দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে জিনিসটা বোঝাই, এদিক থেকে দেখো একটা অংশ যেখানে কিন্তু এই কাপড়টা ঘেরা গেছে, তার ওপারে ওদিকের অংশটা কিন্তু বেশ অনেকটা বড়, আর সেম একই রকমভাবে কিন্তু এইরকম ডান দিকের অংশটাও এরকম করা হয়েছে। আর এখান থেকে নিয়ে এই যে পোর্শনটা বানানো হয়েছে এটা কিন্তু পুরো একটা স্টেডিয়াম, লোহার ফ্রেম, বাঁশ রয়েছে, তারপরে বাটাম রয়েছে, তার উপরে কিন্তু এই ধরনের প্লাইবোর্ড বেঁধে এই অংশটাকে পুরো স্টেডিয়ামের মতো বানানো হয়েছে। পুরোটা প্লাইবোর্ড জুড়েই কিন্তু এই অংশটা বানানো হয়েছে। তো দেখতে কিন্তু এই অংশটা ব্যাপক লাগে। জেনারেলি আমরা দহন বলতে কিন্তু অগ্নিসংযোগ বা বার্নিং এরকম টাইপের কিছু বুঝি, মানে আগুন জ্বলছে সেই ব্যাপারটাই কিন্তু অগ্নিশিখা এরকম টাইপেরই কিছু বুঝি। তো এখানে অ্যাকচুয়ালি দহন বলতে কি বোঝানো যাচ্ছে সেটা কিন্তু আর্টিস্ট ছাড়া এনাদের পক্ষে বলা সম্ভব না। এখানে কিন্তু যারা মণ্ডপ শিল্পী রয়েছেন, মণ্ডপের কাজ করেন, তারাই রয়েছেন। তো আমি শিল্পীকে পাইনি, তো সেরকমই কিছু দেখতে পাবো হয়তো, যে আগুন নিয়ে দহন যেহেতু এর নাম, তো আগুনেরই কিছু সেরকমই দেখতে পাবো, বার্নিং সামথিং লাইক দ্যাট। তো এনিওয়ে পিছনে যে এই স্টেডিয়ামটা বানানো হয়েছে এটা কিন্তু দেখতে মানে ব্যাপক লাগছে। এটা একেবারে মা দুর্গা যেখানে থাকেন এই যে এই পোর্শনটা তার একেবারে ব্যাকগ্রাউন্ডেই কিন্তু বানানো হয়েছে। ডান দিক থেকে বাঁ দিক বিশাল বড় স্টেডিয়াম, মানে দেখলে মনে হবে ক্রিকেট বা ফুটবলে যেরকম গ্যালারিতে যেরকম অডিয়েন্স বসে থাকে, তো সেরকমই কিন্তু লাগছে, ব্যাপক লাগছে, অনেকটা বড়। আর এত বড় প্যান্ডেল কিন্তু এখনও পর্যন্ত আমি দুর্গাপুজোয় এখনও হতে দেখি। ঠাকুরের স্থানের পরে কিন্তু মাঝখানে এই যে গ্যাপটা রয়েছে তার এখানেও দেখতে পাচ্ছ বাঁশের কঞ্চি, বাটাম এগুলো দিয়ে কিন্তু এই অংশগুলো বানানো হয়েছে। তো এখানে মূলত যে কাজ রয়েছে সেটি হচ্ছে এই যে এই প্লাইয়ের কাজ রয়েছে, প্লাইয়ের অসংখ্য এরকম টুকরো সারা মণ্ডপ জুড়ে পড়ে রয়েছে এবং প্রচুর কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। শোনে এই স্টেডিয়ামের থেকে তোমাদের এবার দেখাচ্ছি, দেখো জিনিসটা কিন্তু এতটা ভালো লাগছে, বুঝতে পারছো এই মাঝখানের পোর্শনটা ঠাকুরের জায়গাটা একেবারে সার্কেল, ওপরে সার্কেল, গেটটা রয়েছে, গেটটা তো অনেকটাই বড়, তার সাইডে কিন্তু মণ্ডপের অংশটা বিশাল বড়, মানে ঠাকুর এইভাবে দর্শন করে পসিবলি এইভাবে কিন্তু এক্সিটটা হবে তাদের। পিছনের দিকটাও কিন্তু দেখতে মানে মারাত্মক লাগছে, মানে কি বলবো, পুরো দেখতে পাচ্ছ যে প্লাইবোর্ডের অংশ দিয়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এগুলো কিন্তু এইরকমভাবে লাগানো হয়ে গেছে পুরো অংশটা। তো এই ছিল প্যান্ডেল প্রস্তুতি। প্যান্ডেলে মানে চলছে কিন্তু এক মহাযজ্ঞ, তোমরা দেখতে পেলে কত কর্মব্যস্ততা এবং প্রচুর এখানে কিন্তু কারিগর যারা রয়েছেন প্যান্ডেল শিল্পী, তো তারা কিন্তু কাজ করছে। তো বাঁশ, কাঠ, লোহা লক্কর সব রকমই কাজ চলছে। এরপর আর্টিস্টের কাজ না শুরু হলে কিন্তু অ্যাকচুয়ালি থিমটা ক্লিয়ার হবে না। তো এনিওয়েজ দহন বলতে মোটামুটি এটুকুই তোমাদের জানিয়ে দিলাম, যে অগ্নিসংযোগ বা আগুনের টাইপের এরকম কিছু একটা হয়তো আমরা এখানে এই প্যান্ডেলে এই বছরে দেখতে চলেছি। তো ভিডিওটা তোমাদের এতক্ষণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।